অভিশাপ আসমান কাঁপে, আপনাদের কাঁপে না, তার কাঁপে না, অভিশাপের ভয়। ব্রেকিং ব্রেকিং ব্রেকিং, ডক্টর সাইমা ফেরদৌস এখন রাত 12টার পরে সমন্বয়করা উড়াদুরা টেলিফোন করে কি যেন করতে বলে। জুলাই আন্দোলনের সময় সেই শিক্ষক যিনি বলেছিলেন আসমান কেঁপে উঠবে। আসসালামু আলাইকুম, জয় বাংলার সৈনিক ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন থেকে সম্পূর্ণভাবে অ্যাক্টিভ থাকার চেষ্টা করব আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার জন্য। আগে আমরা শুনে আসি আপুকে কি করতে বলে, শুনতে থাকুন। এবং তাদের জন্য আমার ফোনটা অন রাখতে হয় সারাক্ষণ, বা ইদানিং আমি ফোনটাকে অফ রাখি। রাত্রে 12টা-1টা থেকে শুরু হয় এই নোংরা কলস, প্র্যাঙ্ক কলস। রাষ্ট্র কোথায়? আমি আজও কি শুনলেন তো, প্রথম পর্ব শুনছেন। আর 5 আগস্টের পূর্বে জুলাই আন্দোলনের সময় আফা কি বলছিলেন, উরুফের রাজাকার, শিক্ষক না, উনি রাজাকার। শুনে আসি আমরা সেই 5 আগস্টের পুরনো ভিডিও, যখন কোটা আন্দোলনে তিনি রাজপথে ভূমিকা পালন করছিলেন। দ্বিতীয় পর্বটা আগে শুনেন, তারপরে বলতেছি বাকিটা, শুনতে থাকো। অভিশাপ আসমান কাঁপে, আপনাদের কাঁপে না, তার কাঁপে না, অভিশাপের ভয় হয় না। আর কত আর কত পুলিশ ভাইদেরকে বলি, ভেতরে তো আপনিও মানুষ, পুলিশ ভাই বলি না, ক্ষমা করবেন, মুখ থেকে বার হয়ে গেছে। নেন, আর কতদিন ভয় পাবেন? ভয়েই থাকেন। একটা মারবেন 10টা আসবো, 10টা মারবেন লক্ষ আসবো। সারা দেশের মানুষ, মা বাপ সব একসাথে দাঁড়াবো। সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে, শিক্ষকদের কাছে পাঠিয়েছিল, কি জবাব দিব? আমার তো কোনো মুখ নাই, আমি শিক্ষক, আমার ভাষা নাই। তাদের কাছে হাত জোর করে মাফ চাই, নিরাপত্তা দিতে পারি নাই। মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেলে যদি এই লজ্জা আমার কিছুটা কাটে, ওদেরকে বলবার আমার কিছু নাই। পিছু হটবা না, ভয় পাবা না। তোমাদের শিক্ষক আমরা লজ্জা পাই, তোমাদের থেকে শিখেছি। তোমরা যেমন আছো আমরাও আছি। যতদিন না 9 দফা ওদের মানা হয়, ততদিন মাঠ থেকে সরবো না। কি শুনলেন তো, শিক্ষক উরুফের শিক্ষক না, উনি হচ্ছে উরুফের রাজাকার। জুলাই আন্দোলনের সময় 5 আগস্টের পূর্বে তিনি সর্বোচ্চ ভূমিকা পালন করছিলেন। তখন আসমান জমিন একসাথ করে ফেলছিলেন, তখন সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে ভাইরাল ছিল। তখন মানুষ তার এই আবেগে চোখের পানি দেখা তখন তাৎক্ষণিকভাবে শিক্ষক থেকে শুরু করা, সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করা সবাই চাপিয়ে পড়ছিল। আর সেই 10 মাস পরে ইনি নাকি এখন কি যেন হতে যাচ্ছে রাত 12টার পরে। ইতিমধ্যে গত 1 সপ্তাহ থেকে আপনারা কিন্তু টপিক কিন্তু একটাই আছে, এনসিবির স্লোগান কি হতে পারে সেটা আপনারা কমেন্টে জানাইতে পারেন। ইতিমধ্যে আপনারা জানেন শিক্ষক এখন রাতের 12টার পরে এখন আর ঘুমাইতে পারে না, তার স্বামীকে সময় দিতে পারে না, এখন শুধুমাত্র সময় দিতে বাধ্য করে রাত 12টার পরে সমন্বয়কদেরকে, যারা উপদেষ্টা মণ্ডলী যারা আছে। কারণ 5 আগস্টের পূর্বে যে টাকা ছিল, যে টাকা দিয়েছিল ডক্টর সুদি ইউনুস, আমেরিকা থেকে যে টাকাগুলো নিয়ে আসছিল সেগুলো শেষ। এখন টাকা নিতে হলে, তখন তো টাকা নিছিল আন্দোলন করার জন্য, এখন তো আর আন্দোলন করতে হবে না। এখন টাকা নিতে হলে এখন তো আর আন্দোলনের সুযোগ নাই। এখন কিভাবে টাকা দিবে ডক্টর উরুফে আপনার যারা উপদেষ্টা মণ্ডলী আছে, তারা কিভাবে ওনাকে টাকা দিবে? তাই টাকা নিতে হলে রাত 12টার পরে সময় দিতে হবে। এটা বিস্তারিতভাবে বলে দিলে তো হয়, আমরা পাবলিকেরা তো সবাই বুঝতে পারে। জয় বাংলার সৈনিক ভাই বোনেরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই মুহূর্তে কে কোথায় থেকে দেখতেছেন জানাতে পারেন কমেন্টে। দেশে প্রবাসে যেখানে থাকুন না কেন, এই ফেরেশতা, এই যে আমাদের শিক্ষক মণ্ডলী, তিনি ছিলেন তখন 5 আগস্টের পূর্বে ভূমিকা পালন করছিলেন। বর্তমানে তিনি কি অবস্থায় আছে তার জন্য সবাই দোয়া কামনা করবেন, যাতে করে শীঘ্রই আমরা মা হতে দেখতে পাই। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। এখন থেকে নিয়মিত আবারও অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করব। দোয়া করবেন, ভালোবাসার জায়গা থেকে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আর ইউটিউব লিঙ্কটা কমেন্টে দেওয়া আছে, সবাই ইউটিউব লিঙ্কটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় নিয়ে ফিরবো জয় বাংলা সৈনিকেরা, ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।